আসলে তাদের ফলাফল নিয়ে তারা আশাবাদী এবং সেই ফলাফলের জন্য অপেক্ষা তারা করছেন। তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সব মিলে বলা যায় যে একটি কার্যালয়ের সামনে নেতা কর্মীদের স্লোগান এবং তারা অবস্থান দিচ্ছে যে তারা হয়তো বেশ সংঘর্ষিত হবে সেই প্রত্যাশা তারা এই নেতা কর্মীরা করছেন আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই মুহূর্তে মগবাজারে রয়েছেন সহকর্মী শফিক মুন্সি, আমরা যাবো তার কাছে, তিনি সেখানকার সবশেষ খবর জানাবেন। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে এবং এই কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ পর অর্থাৎ রাত 11টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন রয়েছে এবং সেই সংবাদ সম্মেলনটিকে ঘিরে একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে এই দলটির মিডিয়া এবং প্রচার বিভাগের পক্ষ থেকে। আমরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 14 মিনিট। এই মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ জামাতে ইসলামের যে কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগ আছে এবং একই সাথে নির্বাচন পরিচালনা কমিটি আছে, এই দুইটি শাখার সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে তারা অনানুষ্ঠানিকভাবে সারা দেশে বেসরকারি ফর্ম অনুযায়ী 40টির মতো আসনে তাদের প্রার্থী অর্থাৎ 11 দলীয় ঐক্যের প্রার্থীরা জয়লাভ করেছে এমনটাই কিন্তু জানিয়েছে এবং তারা রাত 11টার যে প্রেস ব্রিফিং সেখানে কিন্তু আরো এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে, আপ টু ডেট যে তথ্য জানাবে যে কতগুলো আসলে তাদের 11 দলীয় প্রার্থীরা পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছে সেই বিষয়গুলো জানাবে। আমরা দেখেছিলাম যে এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু সন্ধ্যার পর থেকেই এক প্রকার বিভিন্ন পর্যায়ে উৎসুক জনতা এবং নেতাকর্মীরা এসেছিলেন, কিন্তু পরবর্তীতে এই দলের হাইকমান্ডের সিদ্ধান্তে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে। তাদেরকে বলা